আমি মোহাম্মদ মনিরুল ইসলাম। আমি ভুক্তভোগী। আমি এবং আমার বড় বোন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চাকরি বাবদ জিয়াউর ইসলামের কাছে সর্বমোট ৪৫ লক্ষ টাকা প্রদান করি নগদ অর্থ। তো তিনি হচ্ছে মেয়র লিটন সাহেবের আস্থাভাজন ঘনিষ্ঠ ব্যক্তি। তিনি বলতেন যে হচ্ছে এইসব চাকরি কোনো বিষয় না বিশ্ববিদ্যালয়ে, মন্ত্রণালয়ে। তো তিনি বলে যে তোমাদের হচ্ছে দুইজনকে অফিসার পদে আমি ঢুকাই দিব, ঠিক আছে। তো এর বিনিময়ে ৪৫ লক্ষ টাকা লাগবে। যদি টাকা দাও তাহলে চাকরি হবে। তো টাকাটা আগেই দিতে হবে, কোনো চেক বা কোনো কিছুতে এটা হবে না। তো আমরা এটা বিশ্বাস করে, যেহেতু অনেক দিনের সম্পর্ক, একটা ঘনিষ্ঠতা বাড়ছে, তার কথার উপরে ভিত্তি করে ঠিক আছে আমরা এই নগদ অর্থটা প্রদান করি। তো এটা দেওয়ার পরে সেই দিনই হচ্ছে সে দুইটা চেক দেয়, একটা হচ্ছে 25 লক্ষ, একটা হচ্ছে 20 লক্ষ। দিয়ে বলে যে আমি যদি চাকরি না দিতে পারি তাহলে এই দুইটা চেকের মাধ্যমে তুমি হচ্ছে নগদ অর্থ তুলে নিবা, ঠিক আছে। দিয়ে এইভাবে মাসের পর মাস, বছর পর বছর সময় পার হয়ে যায়, আমাদের চাকরি হয় না। তো তারপরে হচ্ছে তাকে বলি যে ভাই কি অবস্থা, চাকরি আমাদের হবে কি হবে না। সে আবার বলে। এইভাবে আস্তে আস্তে বুঝতে পারি যে সে প্রতারণার ফাঁদ। তারপরে হচ্ছে তাকে বলি যে ভাই টাকাটা কবে ফেরত দিবেন। সে বিভিন্নভাবে হুমকি ধামকি, মানে বলে যে দিব, ঠিক আছে, সরি, বলে যে হচ্ছে দিব টাকাটা। এইভাবে ঘোরাইতেই থাকে। তো ঘোরানোর পরে আমরা যখন অতিষ্ঠ হয়ে যাই, আপনারা তো বুঝতেই পারছেন যে এতগুলো অঙ্কর টাকা, ঠিক আছে। এই টাকাগুলো মনে করেন যে আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে ধার, আমাদের জমি জমা বিক্রয়, ঠিক আছে, বিক্রয় করে টাকাটা তার কাছে তুলে দিয়েছি। তো তারপরে হচ্ছে তাকে বলি যে ভাই টাকাটা দিবেন, এই সেই। তো সে বলে যে হচ্ছে এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতাতে আছে, তো বেশি বাড়াবাড়ি করলে, তোমরা যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের সমস্যা হবে, প্রাণনাশের হুমকি, হত্যার হুমকি দেয়। তো তারপরে আওয়ামী লীগ সরকার পতনের পরে তার সাথে হচ্ছে আমার সাক্ষাৎ হয়। সে বলে যে হচ্ছে যে ভাই হচ্ছে আওয়ামী লীগ সরকার তো পতন হয়ে গেছে, এখন হচ্ছে আমার জমি জমা বেচে আপনার টাকা পরিশোধ করে দেব, দিয়ে এইভাবে ধরেন ঘুরাইতে থাকে। তো এখন আসলে এই অবস্থাতে ধরেন আপনাদের সাংবাদিক ভাইদের যদি আমরা আশ্বস্ত না করি, মানে এখন আপনারাই হচ্ছে আমাদের শেষ উপায়। প্রশাসনিকভাবে আমরা যতটুকু আগাইছি, কিন্তু আপনারা যদি এটা হচ্ছে প্রচার করেন তাহলে আমাদের হচ্ছে এই টাকাগুলো আমরা ফেরত পাবো, বা যাই হোক একটা সুষ্ঠু বিচার পাবো।